তৃণমূলের জমানায় রাজ্যের ভাড়া ধুঁকছে। হামেশাই এই অভিযোগে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বহু বিজেপি নেতাই। গত ফেব্রুয়ারিতে রাজ্য বাজেট অধিবেশনের প্রথমার্ধে রাজ্য বাজেট পেশ হওয়ার পরেও রাজ্যকে দেউলিয়া বলে বিত্তে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাজেট অনুমোদন করেছে, সেই বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটে এই সরকার যে দেউলিয়া হয়ে গেছে তা ছত্রে ছত্রে প্রমাণিত। এই বাজেট বেকার বিরোধী বাজেট, 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। বুধবার রাজ্যের বিধানসভা অধিবেশন থেকে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে পাল্টা আর্থিক সংকটের অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায় কেন্দ্র জিএসটি করে সব টাকা নিয়ে যাচ্ছে। আসলে কেন্দ্র আর্থিক সংকটে রয়েছে। অনেকেরই মতে জিএসটি প্রসঙ্গে কেন্দ্রের আর্থিক সংকটের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় আদতে মোদী সরকারের अच्छे দিন নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছেন। মমতা বোঝাতে চেয়েছেন মোদীর আমলে দেশ এগোয়নি, বরং ক্রমশ পিছিয়ে পড়ছে। এই প্রসঙ্গে বুধবার কটাক্ষের সুরে মমতা এও বলেন, হিরেতে জিএসটি নেই, কিন্তু জিরেতে জিএসটি আছে, যার অর্থ গরিব মানুষের ঘাড়ে ট্যাক্সের বোঝা চাপিয়ে বড় লোকদের ট্যাক্সে ছাড় দিচ্ছে। তা সত্ত্বেও বাংলা কিভাবে এগিয়ে চলেছে সেই প্রসঙ্গও টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় জিএসটি করে সব টাকা তুলে নিয়ে যাচ্ছে। রাজ্যের কথা শুনছে না, তবু লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সব কাজ রাজ্য নিজেদের কোষাগার থেকে করছে। গত ফেব্রুয়ারিতে রাজ্য বাজেট অধিবেশনের প্রথমার্ধে বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর পাশে বসে অগ্রগতির প্রশ্নে মোদীর জামানায় ভারত কিভাবে পিছিয়ে পড়েছে তা নিয়ে বড় পরিসংখ্যান তুলে ধরেছিলেন রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। তিনি বলেছিলেন, অগ্রগতির প্রশ্নে কেন্দ্র সরকার পুরোপুরি ডেথ। এই মুহূর্তে কেন্দ্রের মোট ঋণের পরিমাণ 1,41,131 কোটি টাকা। অর্থাৎ ভারতে আজকে যে সদ্যজাত জন্মগ্রহণ করছে তার মাথায় ঋণের পরিমাণ 1,41,131 টাকা। Central government's total debt, আপনারা ধারের কথা বলছেন, লোনের কথা বলছেন, total debt is 1,41,131 crores. তার যে percentage of debt to GDP হচ্ছে 56.1% according to Government of India. আমাদের ধারণাটা আরো বেশি। 56% of GDP is in debt for the center. That is the per capita debt. 1,41,131 হচ্ছে পার ক্যাপিটা। তার মানে যে ভারতবর্ষের স্তরে যে বাচ্চাটি আজ জন্মাচ্ছে, ভারতবর্ষের স্তরে 1,41,131 টাকা নিয়ে গলায় নিয়ে জন্মাচ্ছে। এটা তথ্যটা আপনাদের কেউ দেয় না। ফের বুধবার বিধানসভা অধিবেশন থেকে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে আর্থিক সংকটের অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালের বিধানসভা ভোটের পর থেকে আবাস যোজনা, 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে বাংলার টাকা আটকে রাখার অভিযোগে অতীতে দিল্লিতে গিয়েও বিক্ষোভ দেখিয়ে এসেছে তৃণমূল। রাজ্যের দাবি, বকেয়া বাবদ কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য টাকার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। তার উপর জিএসটি লাগু করে বাংলার প্রাপ্য করের টাকাও কেন্দ্র নিয়ে যাচ্ছে বলে আগেও বারবার সরব হয়েছে তৃণমূল। এবার এই বিষয়ে কেন্দ্রের আর্থিক সংকটের জল্পনাও উস্কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।